ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আমি চলে এসেছি। আজকের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের এই যে কোনটি বেশি ভারী দেখি, এই 141-42 পেজের সমস্ত অঙ্কগুলো আলোচনা করব। আচ্ছা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করি। মনিদীপার বাড়ি পুরুলিয়া জেলার চ্যাটার্জি হাটে। ওর বাড়ির সামনেই কাঁচা আনাজের বাজার। আজ আমি আর আমার ভাই দুজনে মিলে 1 কিলোগ্রাম আলু ও 500 গ্রাম টমেটো কিনবো। দোকানে গিয়ে 1 কিলোগ্রাম আলু ও 500 গ্রাম টমেটো দিতে বললাম। 1 কিলোগ্রাম বলতে কতটা আলু, আবার 500 গ্রাম মানেই বা কতটা টমেটো দেখি। আচ্ছা, দেখো এই বাজারে পাল্লা বাটখারা নিয়ে ওজন মাপছে, আলু মাপছে। তাহলে দেখলাম দোকানদার কতগুলো লোহার জিনিস দিয়ে আলু আর টমেটো মেপে দিল। কিন্তু এই যে দেখো, 1 কিগ্রা 500 গ্রাম, এখানে 200 গ্রাম, এখানে 100 গ্রাম, এখানে 50 গ্রাম, এদেরকে কি বলা হয়? এই যে লোহার জিনিসগুলো দেখতে পাচ্ছি, তাহলে এগুলোকে কি বলা হয়? বাটখারা বলা হয়। বাজারে এগুলো দিয়ে জিনিসপত্র কতটা ভারী তা দেখা হয়, অর্থাৎ ওজন মাপা হয়। দেখলাম আলু ওজন করার সময় দোকানি 1 কিগ্রা লেখা বড় বাটখারা নিয়ে ওজন করলো, আর টমেটো ওজন করার সময় 500 গ্রাম লেখা একটি বাটখারা নিয়ে ওজন করলো। আলু আর টমেটো হাতে নিয়ে আমি দেখলাম 1 কিগ্রা আলু 500 গ্রাম টমেটোর চেয়ে বেশি ভারী না হালকা? তাহলে কি টমেটো হালকা, আলু ভারী। তাহলে কি হবে? এখানে কি লিখবো? 1 কিগ্রা আলু 500 গ্রাম টমেটোর চেয়ে বেশি ভারী। দেখলাম বেশি ভারী জিনিস মাপার জন্য কিলোগ্রাম, আবার কম ভারী মাপার জিনিস এই জিনিস মাপার জন্য গ্রাম ব্যবহার করা হয়। তাহলে বেশি ভারী জিনিস মাপার জন্য কিলোগ্রাম, আর কম ভারী জিনিস মাপার জন্য গ্রাম ব্যবহার করা হয়। বিকালে আমি বাবার সঙ্গে তরমুজ কিনতে রহিম চাচার দোকানে গেলাম। রহিম চাচা তরমুজ দাঁড়িপাল্লার একদিকে বসিয়ে অন্যদিকে 1 কিগ্রা 500 গ্রাম 500 গ্রাম বাটখারা বসালেন। তাহলে বাবাকে বললেন, এই তরমুজের ওজন 2 কিলোগ্রাম। তাহলে বুঝতে পারলাম এই যে দুটো 500 গ্রামের বাটখারা মিলে কত হচ্ছে? না, 1 কিগ্রা হচ্ছে। দেখো, তাহলে এখান থেকে কি জানলাম? দেখো, যে দুটো 500 গ্রাম দিয়েছি, তাহলে 500 500 যোগ করি দেখি। তাহলে এটা 0 0, 5 5 10। তাহলে দেখো 1000 গ্রাম। তাহলে কি জানলাম? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে কিলোগ্রামকে সংক্ষেপে কিভাবে লিখছি? কিগ্রা লেখা হয়। বুঝতে পারলে? তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে কি পেলাম এখান থেকে? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। বুঝতে পারলে? আচ্ছা, নিজে জিনিসপত্রের ওজন নিই ও কি কি বাটখারা লাগবে দেখি। তাহলে আমি কি কি বাজার থেকে কিনবো নিচে লিখলাম। তাহলে এটা কি দেখো তো? ঢেঁড়স কত গ্রাম কিনবো? 200 গ্রাম। এটা গাজর কত গ্রাম কিনবো? 250 গ্রাম। আর এটা বেগুন কত গ্রাম কিনবো? না, 300 গ্রাম। আচ্ছা, তারপরে দেখো ঢেঁড়স 200 গ্রাম। তাহলে 200 গ্রাম ঢেঁড়স নেবো, 4টে বাটখারা দিয়ে কিভাবে কিভাবে মাপতে পারি বলো তো? হুম, তাহলে এটা কি হতে পারে? ধরো এখানে 50 গ্রাম, এখানে 50 গ্রাম, এখানে 50 গ্রাম, আর এখানে 50 গ্রাম। দেখো, তাহলে 4 50 200। 3টে বাটখারা দিয়ে 200 গ্রাম কিভাবে মাপবো? এখানে 100 নিলাম, এখানে 50 নিলাম, এরকম 50 নিলাম। দেখো, 100 50 50 200, আর দুটো বাটখারা দিয়ে, তাহলে দুটো 100 গ্রামের বাটখারা আমি দিয়ে ওটা মাপতে পারি। বুঝতে পারলে? আচ্ছা, এবারে দেখো গাজর কি বলছে। গাজরের এখানে কত? গাজর হচ্ছে 250 গ্রাম। আচ্ছা, বেগুন কত? 300 গ্রাম লিখলাম। আচ্ছা, গাজর 250 গ্রাম। তাহলে 5টা বাটখারা দিয়ে কিভাবে করতে পারি? দেখো, 50 50 50 50 50। 4টে বাটখারা দিয়ে, তাহলে 4টে বাটখারা দিয়ে 250 গ্রাম। তাহলে এখানে 100 গ্রাম নিলাম, আর বাকি দেখো 3টে 50 গ্রাম। তাহলে 150 যোগ 100 250 গ্রাম। 3টে বাটখারা দিয়ে কিভাবে কিভাবে করতে পারি? তাহলে 100 গ্রামের দুটো নিলাম, 200 হলো, আর একটা 50 গ্রাম। বুঝতে পারলে? বেশ। আচ্ছা, তারপরে দেখো বেগুন কত? 300 গ্রাম। তাহলে 4টে বাটখারা দিয়ে 300 গ্রাম, দেখো দুটো 100 নিলাম, 200 হলো, আর দুটো 50 নিলাম, তাহলে 300 হলো। 3টে বাটখারা 300, তাহলে 100 করে 3টে নিলাম, আর দুটো বাটখারা দিয়ে 300 গ্রাম, তাহলে দুটো বাটখারা, একটা 200 গ্রামের নিলাম, আর একটা 100 গ্রামের নিলাম। হলো? তাহলে এইভাবে আমরা বিভিন্ন ওজনগুলো
করতে পারি। এবার বলছে আমি মোট কত গ্রাম ওজনের জিনিস কিনবো দেখি। তাহলে ঢেঁড়সের ওজন কত ছিল? 200 গ্রাম। আচ্ছা, গাজরের ওজন কত ছিল? 250 গ্রাম। আর বেগুনের ওজন কত ছিল? 300 গ্রাম। তাহলে তিনটের মোট ওজন মানে কি আমাকে যোগ করব। তাহলে 0, 5, 2 দিয়ে 4 আর 3 7, মোট ওজন 750 গ্রাম। আচ্ছা, আর কত ওজনের জিনিস কিনলে আমার জিনিসের মোট ওজন 1 কিগ্রা হবে? তাহলে আর কত মানে কি 1 কিগ্রা থেকে ওই ওজনটা বিয়োগ করব। তাহলে 1 কিগ্রা থেকে ওই ওজনটা কত? 750 বিয়োগ 1 কিগ্রা সমান 1000 গ্রাম। প্রথম পৃষ্ঠায় শিখলাম। তাহলে 1000 গ্রাম উপরে লিখলাম আর নিচে হলো 750 গ্রাম। তাহলে বিয়োগ করি। 0, 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে কত হলো? 8। তাহলে এবারে 9 থেকে 7 বিয়োগ করছি 2, তাহলে কত? 250 গ্রাম। এবারে কি বলছে? পৃথা 250 গ্রাম পেঁয়াজ, 50 গ্রাম রসুন, 300 গ্রাম মুগ ডাল কিনলো। পৃথা মোট কত ওজনের জিনিস কিনলো দেখি। যদি পৃথা আরো 150 গ্রাম ওজনের বিন কিনতো তবে কি মোট ওজন 1 কিগ্রার বেশি হতো না কম হতো? হিসাব করে দেখি। তারপর লিখছে দেখো, পেঁয়াজের ওজন। পেঁয়াজের ওজন হচ্ছে 250 গ্রাম। রসুনের ওজন 50 গ্রাম। মুগ ডালের ওজন দেখো 300 গ্রাম। তাহলে মোট ওজন কত হলো? যোগ করলাম। 0, 5 এ 5 0, 10 এর 0 হাতে থাকলে 1, 2 আর 3 5, 1 6। তাহলে মোট ওজন 600 গ্রাম। তাহলে এবারে কি তবে কি মোট ওজন 1 কিগ্রার বেশি হতো না কম হতো? হিসাব করে দেখি। পৃথা যদি আরো 150 গ্রাম ওজনের বিন কিনতো তাহলে মোট ওজন কত হলো? 600। আর কত হয়েছে? 150 গ্রামের বিন কিনেছে। তাহলে 600 আর 150, 0, 5, 6 1 7। তাই পৃথার কেনা জিনিসের মোট ওজন 1 কিগ্রার কম না বেশি? তাহলে 1 কিগ্রা মানে 1000 গ্রাম আর এটা 750 গ্রাম। তাহলে মোট ওজন 1 কিগ্রার কম। বুঝতে পারলে কিভাবে হিসাবগুলো করছি? আচ্ছা, বেশ। তাহলে এই হিসাবগুলো থেকে আমরা কি জানতে পারলাম? না, যখন আমরা বাজার হাট করতে যাব বাটখারা দিয়ে ওজন মাপবো, সেখানে কিলোগ্রাম গ্রাম বড় বাটখারা দিলে বেশি ওজন মাপবো, ছোটগুলোতে কম ওজন মাপবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে অবশ্যই একটি লাইক করে দেবে।